না আপনি যত তাড়াহুড়ো করে আমার নিলেন আমার চেম্বারে হাজার হাজার রোগী বই রয়েছে আরো রোগী আসতেছে আপনি আমার তাড়াহুড়ো করে নিলেন তাড়াতাড়ি আমি বুঝলাম না কিছু বলবেন না ডাক্তার সাহেব এটা সোজা মোজা কোনো বিষয় না, এটা হচ্ছে জীবন মরণের ব্যাপার স্যাপার। আপনি যদি যায় খালি চিকিৎসা পাতি না করেন, আমার হরের যদি বাচ্চা কাচ্চা না হয় ডাইরেক্ট মরবো। মরার দায়ভার কাটা নিব কোন? না এটা কোন না কোন আপনি চেম্বারে কইতেন আমি ওর থেকে যে কোনো কল করে আমি যে কোনো ব্যবস্থা করতাম। না না ডাক্তার সাহেব আপনি আইসা যাইটুকু উপকার হইব, ওইখানে বয়ে থেকে আমার ওইটুকু না, এর চেয়ে আরো বেশি লস হইব। তা ঠিক আছে ইমার্জেন্সি হ্যাঁ ডেলিভারি রোগী তুমি চেম্বারে ভর্তি করে রাখো বুঝছো রাখো আমি আসতেছি জটিল লাইভে কল আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার শাশুড়ির বয়স কত? বয়স হয়েছে আনুমানিক 50-এর কাছাকাছি বা 2-1 দিন বেশি হইতে পারে। এই বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে তো একটা ঝামেলা হবো। আচ্ছা উনি বাচ্চা কাচ্চা নইলি অয়েলি বকের দুধ খিলাতে পারবো তো? ডাক্তার সাহেবের যে কথা সেই ব্যবস্থাটা আপনি করে দিবেন, ওষুধ পানি দিয়ে দিলে তো দুধ এমনি বড় বাইরের বার বাচ্চাও খাইতে পারবো। না বক তো ভালো আছে তো? আছে বডি আচ্ছা। ফিটনেস দেখলাম, আপনি কি করবেন ডাক্তার সাহেব? আপনার জীবনে এমন মহিলাই দেন নাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে বাচ্চা বাঁচবো চলো। যদি বডি ফিটনেস না থাকে তাহলে তো আমি পুশিং করলে তো দুধ আসবে না। না। আমি ওনাকে দেখে একটা প্রেসক্রিপশন লিখে দেবো আপনি কিন্তু ওষুধ পাতি আইনা খিলাবেন তারে। আপনি কোনো টেনশন করেন না ডাক্তার সাহেব, আপনার বাড়ি পর্যন্ত যাওয়া হয়েছে, কাম চিকিৎসাটা করে দেখেন। চলে আচ্ছা আচ্ছা এই যাবার কলেজ হ্যাঁ আমি আসতেছি কিছুক্ষণ মধ্যেই। আম্মা জান আইসা পড়ছি, আপনার কোনো টেনশন নাই, আপনি বাঁচবেন, আপনার বাচ্চাও হবো। কোনো টেনশন নাই আমি এমবিবিএস ইন্দুর বিএস ডাক্তার বুঝছেন কি? আপনি ইন্দোর বিএস ডাক্তার, এখন আপনি আমার তাড়াতাড়ি বাচ্চাটা দেন। হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত হবে আনুমানিক কত হবে আপনি বলেন। এই 15 দিন কম হবে, 50 বছর বয়স। ধরেন একটু দেখি দাঁড়ানছে দেখি নিচে আসেন জিনিস ভালো আছে ডাক্তার সাহেব, গোডাউনের মতো জায়গাও আছে। না ঠিক আছে আপনি ফ্যাট ঠিক আছেন বাচ্চা কাচ্চা হইলে বুঝছেন যদি আপনার ভিতরে বাচ্চাটা নেন আপনি বাচ্চাটা তো ভিতরে লাফালাফি করবো বড় হয়ে যাবে বুঝছেন ভিতরে জায়গা বেশি তো জায়গা বেশি লাফালাফি করবো, ওর কোনো টেনশন নাই। ফুটবল খেলা একবার বড় সড়ো এবার পারে, এখন বাচ্চাটা কখন দিবে সেটা কও। আচ্ছা বাচ্চা কি বাচ্চা নেবেন জিমেস বাচ্চা নেবেন নাকি জিমসেস বাচ্চা নেবেন? জিমসেস বাচ্চা কোনটা? জিমসেস বাচ্চা? জিন্সের প্যান্ট পরা থাকবো? না ওটা জাত জিমেস বাচ্চা ওটা হলো প্যান্ট শার্ট পরা থাকবো ডাইরেক্ট পরা থাকবো। আমি তো ওটাই কইলাম, নাকি আইসা চাইবো পেটের থেকে বাইরে জিন্সের প্যান্ট চাইবো? না আমি আপনাকে একটু চেকিং করে দেখি এটা জিবলাটা ভয় করে আনছে দেখি। বাবারে বাবা, জিভ আমার হাসুরি আমার মনে হয় যেন ডাইরেক্ট একটা পদ্মা সেতুর ব্রিজ। রাখেন আপনার পেটটা খেলে একটু আমি চেকিং দেবো রাখেন নিঃশ্বাস কাটেন গরু ফুকরাইতেছে গো। সম্ভব আপনার যে পেটটা বুঝছেন তাতে 4-5টা বাচ্চা নেওয়া সম্ভব একবারে। আপনার হাজবেন্ডকে ডাক দেন। আমার তো হাজবেন্ড নাই। হাজবেন্ড নাই? 5 বছর আগে হেনি মারা গেছে, ওই দার মে গেছে গা। কি করেন আপনি? হ্যাঁ এই ম্যাডাম আপনি কোনে নিয়েছেন আপনি আমার কোনে নিয়েছেন হাজবেন্ড মারা গেছে বাচ্চা নেবো কি দিয়ে? ডাক্তার সাহেব আমার হাসুরি আমার প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে যে ডাক্তার নাকি ওষুধ পানি দিলে চিকিৎসা পাতি করলে বাচ্চা হয়, জামাই দেওয়া যে বাচ্চা হয় তা তো শুনে নাই। এটা কি কয়? আমি তো এই পদ্ধতিতে আমি করি নাই এখন তো করি নাই। এই বন্ধ করেন না, আপনি আইছেন আমার বাচ্চা দিয়ে থয়ে যাবেন, আপনারা ছাড়বো না আমি। আমার ছাড়বেন না? উচিত কথা। নেবার মানে বাচ্চা নিবেনি? চলেন ঘরে যা চেক আপ করে পরে বাচ্চা দিবেন। আবার কোন চেক আপ করবো? মেশিন তো বড় মেশিন তো আমি আনি নাই। আপনি ঘরে যান আমি আসতেছি ঘরে যান। আপনি আহেন তাড়াতাড়ি, আমার বাচ্চা দরকার। আপনি ঘরে ভালো বিছ নাই আপনি উপরে শুয়ে থাকেন আমি চেকিং করে পরে আমি বাচ্চা আমি দিতেছি যান। এই কি পাগল নাকি? পাগল না কি পাগল আপনারে বানাবো আজকে। আপনারা যখন আমি বাড়ি পর্যন্ত নিয়ে আইছি আমার হাসুরিরে আপনি কেমনে বাচ্চা দিবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, আর যদি বাচ্চা না দিয়া যান জেল খাটতে জীবন যাবো। হ্যাঁ কি করেন না আবার মরছি তাই তো আমার নাগাল যারা ডিসমিসারে তো ডাক্তার বই থাকেন অচন্নাচর রোগী যে যদি কয় যে আমার ঘরে বাচ্চাটা রোগী আছে অসুস্থ ওটা দেখবার জানাবো না যাই না হইলে আইন না আইলে গেলে বিপদে পড়বেন।